মাঝ আকাশে বিমানে আটকে মমতা বন্দ্যোপাধ্যায়। খারাপ আবহাওয়ায় চক্কর কাটছেন প্লেন, নামতে পারছেন না মুখ্যমন্ত্রী। ঝড় বৃষ্টির জেরে কলকাতার বিমানবন্দরে অবতরণের সমস্যা। প্রায় 1 ঘন্টা ধরে আকাশে চক্কর মমতা বিমানের। অন্ডাল থেকে বিমানে চেপে কলকাতায় রওনা দেন মমতা, কিন্তু আবহাওয়া খারাপ থাকায় নামতে পারছেন না বিমানটি। দুপুর 3:39 অন্ডাল বিমানবন্দর থেকে ওড়ে মুখ্যমন্ত্রীর বিমান। বিকেল 4টে নাগাদ দমদম বিমানবন্দরে নামার কথা ছিল ছোট্ট বিমানটির। ঝড় বৃষ্টির জেরে কলকাতার বিমানবন্দরে অবতরণের সমস্যা হচ্ছে। নির্বাচনী প্রচারে বেরিয়েই এদিন পরপর সভা করেন মমতা। একাধিক কর্মসূচিতে যোগ দেন পাণ্ডবেশ্বরে। শেষে অন্ডাল থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু কলকাতার ঝড় বৃষ্টি হওয়ায় আকাশেই চক্কর কাটতে থাকে তার বিমান। বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। বিকেল 4:50 পর্যন্তও নামতে পারেনি বিমান। এদিন বিকেলে আচমকায় বিমানবন্দর সংলগ্ন এলাকায় দুর্যোগ শুরু হয়। প্রবল ঝড় বৃষ্টি শুরু হয় সেখানে। বিমানবন্দরে নেমে যেখানে দাঁড়িয়ে মমতা কথা বলেন, সেখানেও মঞ্চ তৈরি করা হয়েছিল। দুর্যোগে সেই ছাউনিও উড়িয়ে গিয়েছে। ঝড়ের দাপটে উল্টে গিয়েছে পুলিশের গার্ডরেলও। জানা গিয়েছে, কলকাতার কাছাকাছি মুখ্যমন্ত্রীর বিমান পৌঁছানো মাত্রই ঝড় বৃষ্টি শুরু হয়, ফলে নামতে পারেনি মমতার বিমান। তুলনামূলক ছোট বিমানে যাতায়াত করেন মমতা, তাই সেটি নামতে পারছেন না বলে জানা যাচ্ছে। বিমানবন্দরের চত্বরেই এসে পৌঁছাতে পারেননি বিমানটি। এর ফলে সমস্যা তৈরি হয়েছে। শেষ খবর অনুযায়ী ডোমজুড়ের উপরে ছিল মমতার বিমান। দক্ষিণ 24 পরগনার দিক থেকে বিমানবন্দরের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই সিদ্ধান্ত হয়, কিন্তু সেই চেষ্টাও সফল হয়নি। এই পরিস্থিতিতে কি করণীয় তা নিয়ে বৈঠক করছে এটিএস। মমতার এই বিমানটি ছোট্ট একটি প্রাইভেট জেট, দাসুর ফ্যালকন 2000। বিমানটি আয়তনে ছোট বলেই এমন সমস্যা হচ্ছে, অবতরণের সমস্যা হচ্ছে বলে খবর। দুর্যোগপূর্ণ আবহাওয়ার এমন ছোট বিমান অবতরণ করতে পারলে বিপদের ঝুঁকি রয়েছে, তাই সেটিকে আকাশে ওড়ানোই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। এখন পর্যন্ত আবহাওয়ার তেমন পরিবর্তন হয়নি, তাই কতক্ষণে মমতা নামতে পারে সেদিকেই তাকিয়ে সকলে। বিমানের জ্বালানিও কতটা রয়েছে তা নিয়েও চর্চা চলছে, কারণ অনেকক্ষণ হয়ে গিয়েছে অন্ডাল থেকে রওনা দিয়েছেন মমতা। কতটা জ্বালানি বাকি রয়েছে সেই অনুযায়ী কলকাতায় আনা হবে না বিমানটি অন্যত্র নামানো হবে তা নিয়ে আলোচনা করছে এটিএস। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়।